ভিডিওটি শুরু করার জন্য তোমাদের সকলকে আরো একবার আমি স্বাগত জানাই। তোমরা সকলে দেখছো সংস্কৃত উইথ অনুজিৎ। তো প্রত্যেকবারের মতো আজও আমরা আরেকটি নতুন টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো এই টপিকটি তোমরা সকলে বুঝতে পারছো, সেটি হচ্ছে তোমাদের ডিএভি মডেল বা পাবলিক স্কুলের ক্লাস 10-এর যে তোমাদের নবম পাঠটি রয়েছে, যার নাম হচ্ছে সুস্বাগতং ভো অরুণাচলে অস্মিন। তো এই পাঠ্যাংশটির আজ আমরা কিন্তু যে বাকি অংশটুকু তোমাদের অসমাপ্ত ছিল পার্ট 1-এর ভিডিওতে, যে আমি বলেছিলাম বাকি অংশটুকু তোমাদের নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের যে বাকি অংশটুকু ছিল সেই বাকি অংশটুকু তোমাদের এই ভিডিওতে কমপ্লিট করব। তো যারা এখনো পর্যন্ত সেই আগের ভিডিওটি দেখে উঠতে পারোনি, তারা আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা একটি শেয়ার করতে ভুলো না, এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই আরও একবার অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওঠার সুযোগ পাওনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না। তো তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও একটু মোটিভেট হই, এবং তোমরাও এই চ্যানেলের মাধ্যমে কিন্তু হেল্পফুল এবং এডুকেশন পারপাস ভিডিও পেয়ে থাকো। তাহলে চলো দেরি না করে আমরা সরাসরি মূল টপিকের দিকে এগিয়ে যাই। এই বঙ্গানুবাদটি বুঝতে গিয়ে কারো কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে তোমরা একটি কমেন্ট করতে ভুলো না। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি তোমাদের আরও ভালোভাবে হেল্প করতে পারবো। এর ভিডিওতে আমরা এতটুকু অংশ আলোচনা করেছিলাম, যেটা শোভা বলছে বয়ং অত্রান নাম ঐতিহাসিক স্থলানাং বিষয়ে জ্ঞাতুম ইচ্ছামহ। আমরা এই জায়গাটার ঐতিহাসিক স্থানের ব্যাপারে বা ঐতিহাসিক জায়গার ব্যাপারে, হিস্ট্রিক্যাল প্লেসের সম্বন্ধে কিছু জানতে চাই। তারপর দেখো তোমাদের নেক্সট পৃষ্ঠাতে দেখো অরুণাচল প্রদেশের একটা ছবি দেওয়া রয়েছে। তো তোমরা এই ছবিটা একটু দেখে নেবে, ঠিক আছে? তো এটা হচ্ছে অরুণাচল প্রদেশের কিন্তু ছবি। পর্যটনাধিকারী তখন পর্যটন বিভাগের কর্মকর্তা বলছেন, ময়া পূর্বম এব উক্তম ইয়ৎ অস্য প্রদেশস্য দর্শনীয় স্থলানাং দর্শনায় বিশেষ প্রবন্ধ অপি অস্তি। যে ময়া মানে আমি, পূর্বম এব উক্তম আমি আগেই বলেছি, ইয়ৎ যে, অস্য প্রদেশস্য এই রাজ্যের দর্শনীয় স্থলানাং দর্শনীয় জায়গাগুলি দর্শনায় দেখবার জন্য বিশেষ প্রবন্ধ বিশেষ ব্যবস্থাও, প্রবন্ধ মানে ব্যবস্থা, অপি মানে ও, অস্তি মানে রয়েছে। তা আমি আগেই বলেছি যে এই রাজ্যের দর্শনীয় স্থানগুলো দেখবার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। অধুনা তু বয়ম অনেন প্রক্ষেপক যন্ত্রেণ কেষাঞ্চিৎ স্থলানাং পরিচয়ং প্রাপ্সামহ। যে অধুনা তু এখন, তু মানে কিন্তু, এখন কিন্তু, বয়ম মানে আমরা, অনেন এই প্রক্ষেপক যন্ত্রেণ মানে হচ্ছে প্রজেক্টরের মাধ্যমে, কেষাঞ্চিৎ কোনো কোনো স্থলানাং জায়গার ব্যাপারে, পরিচয়ং প্রাপ্সাম পরিচয় পাবো বা জানতে পারবো, পশ্যতঃ এতৎ চিত্রম ভালোভাবে দেখো এই ছবিটা। তখন রাজীব নামে একজন স্টুডেন্ট বলছে, কিম এতৎ কস্যচিৎ দুর্গস্য চিত্রম। একটা তখন পর্যটন বিভাগের কর্মকর্তা একটা ছবি দেখিয়ে প্রজেক্টরে বলছেন, প্রজেক্টরে একটা ছবি দেখিয়ে বলছেন, বলছে তখন একটা ছবি দেখাচ্ছেন, তখন বলছে কিম এতৎ কস্যচিৎ দুর্গস্য চিত্রম। তখন রাজীব নামের স্টুডেন্টটা বলছে, এটা কি কোনো একটা ক্যাসেল বা দুর্গর ছবি? পর্যটনাধিকারী তখন পর্যটন বিভাগের কর্মকর্তা বলছেন বলছে হ্যাঁ, এতৎ দিবাং উপত্যকা মণ্ডলে স্থিতং ভীষ্মক নগর দুর্গম অস্য অবশেষাঃ তু আর্যকলা সংস্কৃতি সম্পদঃ পরিচায়কাঃ। যে এতৎ বলছে এটা দিবাং উপত্যকা, দিবাং ভ্যালি বা দিবাঙ্গ উপত্যকা, মণ্ডলে মানে জেলায় থাকা, ভীষ্মক নগর দুর্গম বলছে ভীষ্মক নগর দুর্গম বা ভীষ্মক দুর্গম, ঠিক আছে? দুর্গ মানে হচ্ছে ক্যাসেল, যেটা দিবাঙ্গ উপত্যকার জেলায় থাকা ভীষ্মক নামে একটি দুর্গ। অশ্য অবশেষা তু এর অবশিষ্ট অংশটুকু কিন্তু আর্যকলা সংস্কৃতির সম্পদকে পরিচয় বহন করে। অধুনা ইদং চিত্তং পশ্যতঃ এখন এই ছবিটাকে
দেখো তারপর শৈলেশ নামে একজন স্টুডেন্ট বলছে অহং জানামি ইদং স্থানম, বলছে আমি এই জায়গাটা জানি, এবং ইদং তু তবাং গোম্পা ইতি প্রসিদ্ধ বৌদ্ধ মঠ, বলছে এটা কিন্তু তবাং গোম্পা নামে একটি প্রসিদ্ধ বৌদ্ধ মঠ। পর্যটনাধিকারী তখন পর্যটন বিভাগের কর্মকর্তা বলছে সম্যক অভিজ্ঞাতম, তুমি ঠিকই বুঝতে পেরেছ, মনোহরে সুরম্যে তবাং ইতি স্থলে রাজতে অয়ং বৌদ্ধ মঠ। মনোহর মানে মনোরম, ঠিক আছে, সুরম্য মানে খুব সুন্দর, তবাঙ্গ মানে তবাং মানে হচ্ছে তবাং, এই জায়গাটা কিন্তু রাজতে, এই জায়গাটার মধ্যে বিরাজমানই হচ্ছে বা রয়েছে কিন্তু এই বৌদ্ধ মঠটা। দেখো উপরে তোমাদের একটি ছবি দেওয়া রয়েছে, তো তোমরা ছবিটা ভালো করে দেখো, এটাই হচ্ছে কিন্তু তোমাদের তবাং বৌদ্ধ মঠ। পঞ্চশতানাং বৌদ্ধ ভিক্ষুকানাং নিবাস যোগ্যা স্থলী ইয়ম। পঞ্চশতানাং মানে হচ্ছে 500 বৌদ্ধ ভিক্ষুকদের নিবাসযোগ্য জায়গা হচ্ছে এটা, মানে এই জায়গার মধ্যে একসঙ্গে কিন্তু 500 জন বৌদ্ধ ভিক্ষুক কিন্তু থাকতে পারবেন, ঠিক আছে। লোহিত জনপদে ওপি অনেক বৌদ্ধ বিহারাহা সন্তি, বলছে লোহিত জনপদে বা লোহিত জায়গাটার মধ্যেও কিন্তু অনেক বৌদ্ধ বিহার রয়েছে। তখন নীলিমা নামে একজন স্টুডেন্ট বলছে মান্যবর অর্থাৎ হে মাননীয় মহাশয়, ময়া অস্য প্রদেশস্য পরশুরাম কুণ্ডম ইতি দর্শনীয় স্থল বিষয়ে অপি পঠিতাম, বলছে আমি এই রাজ্যের পরশুরাম কুণ্ড এই দর্শনীয় জায়গাটার ব্যাপারেও কিন্তু পড়েছি। কিম ইদম, বলছে এই জিনিসটা কি। তখন পর্যটনাধিকারী তখন পর্যটন বিভাগের কর্মকর্তা বলছেন বলছে হ্যাঁ তুমি ঠিকই পড়েছো, এতৎ কুণ্ডং তু লোহিত নদ্যা কিঞ্চিত দূরে অস্তি, বলছে এই কুণ্ডটা কিন্তু লোহিত নদী থেকে কিছুটা দূরে অবস্থিত বা আছে। পূর্বম ইদং ব্রহ্মকুণ্ডম আসিত, বলছে আগে কিন্তু এখানে ব্রহ্মকুণ্ড ছিল। ইদং লোহিত নদ্যা উদ্গম স্থলং অপি মন্যতে, বলছে ইদং এটাকে লোহিত নদীর কিন্তু উৎপত্তি স্থল বলে মানা হয়। অত্র অনেকানি অন্যানি দর্শনীয়ানি স্থলানি অপি সন্তি, এখানে কিন্তু অনেক অন্যান্য দর্শনীয় জায়গাও কিন্তু রয়েছে, এই রাজ্যের মধ্যে আরো অন্যান্য দর্শনীয় জায়গাও রয়েছে। अस्माकं पर्यटन विभागेन प्रकाशितं केषाञ्चित् प्रसिद्ध स्थलानां सूचीं पठित्वा ज्ञातम् इमानि पर्यटन स्थलानि, বলছে अस्माकं पर्यटन विभागे प्रकाशितं, বলছে আমাদের পর্যটন বিভাগে প্রকাশিত কিছু কিছু প্রসিদ্ধ জায়গাগুলোর মানে জায়গাগুলো কিন্তু এক জায়গা করে যেখানে লেখা হয় সেই সূচিপত্র পঠিত বা পড়ে জ্ঞাতাম মানে বুঝতে পারবে ইমানি পর্যটন স্থলানি, এই পর্যটন জায়গাগুলো বা এই ঘুরতে যাওয়ার জায়গাগুলো তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। এবারে নেক্সট পৃষ্ঠায় তোমাদের পর্যটন স্থলম আর স্থানম মানে কোন কোন জায়গাগুলো আর কোন জায়গায় অবস্থিত সেগুলো কিন্তু তোমাদের বইয়ের মধ্যে কিন্তু নেক্সট পৃষ্ঠায় লেখা আছে। দেখো মালিনী থান মন্দিরম মানে মালিনী থান মন্দির কোথায় রয়েছে, পশ্চিমী সিয়াং মন্ডলম, পশ্চিমী সিয়াং জেলাতে রয়েছে, মন্ডলম মানে জেলা। তারপরে আছে ভালুকপং উপক্ষেত্রম, ভালুকপং উপক্ষেত্র এটা কোথায় রয়েছে, পূর্ব কামেং মন্ডলম, পূর্ব কামেং জেলাতে রয়েছে। তারপরে কি আছে দেখো ইটানগর দুর্গম, এটা কোথায় আছে, ইটানগরম ইটা শহরে। আকাশী গঙ্গা, আকাশ গঙ্গা কোথায় রয়েছে, এটা আছে ওলং মার্গ, ওলং মার্গ বলে একটা জায়গায় রয়েছে। চোরতেন স্তূপহ এটা কোথায় রয়েছে, জিমিথাং গোলকম, জিমিথাং গোলক বলে একটা জায়গায় রয়েছে, জিমিথাং গোলক বলে একটা জায়গায় রয়েছে। বিজয়নগর স্তূপহ, বিজয়নগর স্তূপ কোথায় রয়েছে, মিয়াপ গোলকম, মিয়াপ গোলক নামে একটা জায়গায় রয়েছে। তাম্রেশ্বরী মন্দির, তাম্রেশ্বরী মন্দির কোথায় রয়েছে, লোহিত মন্ডলম, লোহিত জেলাতে। শিবলিঙ্গা গুহা, শিবলিঙ্গা গুহার কোথায় রয়েছে, সুম্বেশ্বরী মন্ডলম, সুম্বেশ্বরী মন্ডলে মানে সুম্বেশ্বরী জেলাতে রয়েছে। অভয় অরণ্যানি মানে সেঞ্চুয়ারি মানে কোথায় কোথায় অভয় অরণ্য রয়েছে, কোথায় আছে, ইটানগর বন্য জীব উদ্যান মানে ইটানগর বন্য জীব উদ্যান, ঠিক আছে।
উদ্যান মানে ইংলিশে যাকে বলা হয় পার্ক। পখুই বন্যজীব উদ্যানম মানে পখুই বন্যজীব উদ্যান। হরিণ স্মারক বন্যজীব উদ্যান, হরিণ স্মারক বন্যজীব উদ্যান। তারপর আছে ইগল নেস্ট বন্যজীব উদ্যান, ইগল নেস্ট বন্যজীব উদ্যান। তারপর কি আছে নামদফা রাষ্ট্রীয় উদ্যানম, নামদফা ন্যাশনাল পার্ক। তো এইগুলো কিন্তু বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে আরো অরুণাচল প্রদেশের মধ্যে। তারপর দেখো কি আছে সার্ভে, মানে সবাই তখন বলছে অধুনা তু বয়ম এতানি স্থলানি দ্রষ্টুম উৎসুকাহ স্ম। বলছে অধুনা তু এখন কিন্তু বয়ম মানে আমরা সকলে এতানি স্থলানি এই সমস্ত জায়গাগুলি দ্রষ্টুম দেখার জন্য কিন্তু খুব উৎসুকাহ স্ম খুব উৎসুক হয়ে রয়েছি বা আগ্রহী হয়ে রয়েছি, আমরা কিন্তু খুব ইন্টারেস্টেড এই জায়গাগুলো দেখার জন্য। প্রধান আচার্য তখন প্রধান শিক্ষক মহাশয় বললেন সোহনম, বলছে খুব ভালো ব্যাপার, খুব ভালো। এতেসাং দর্শনায় সম্পূর্ণ ব্যবস্থা বর্ততে, বলছে এই সমস্ত স্থানগুলো বা এই সমস্ত জায়গাগুলো দর্শনায় দেখার জন্য সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে। কার্যক্রমস্তু সুনিশ্চিত, কার্যক্রম মানে এটার যে অ্যাক্টিভিটিটা কিভাবে হবে সেটাও কিন্তু রেডি হয়ে রয়েছে, সুনিশ্চিত অর্থাৎ রেডি সমস্ত কিছু। জল পানাত অনন্তরং গমিষ্যামহ, একটু আমরা ব্রেকফাস্ট করে নিয়ে কিছু খেয়ে নিয়ে আমরা তারপর কিন্তু আবার এই সমস্ত স্থানগুলো দেখার জন্য কিন্তু আবার বেরিয়ে পড়ব। তো এখানেই তোমাদের সুস্বাগতম ভো অরুণাচলে অস্মিন নবম পাঠ্যাংশটি সমাপ্ত হলো। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই।